যে আপু বিয়ে করেন না, আমার পেটে বাচ্চা উজ্জ্বলে। লিবিয়াতে ছিলাম তার কাছে, তার মা বাবা সবাই জানে আমার সাথে তার বিয়ে হয়েছে, আমার বাচ্চা পেটে। যেহেতু তোমার বলে যে ডিএনএ টেস্ট করবে, অবশ্যই করবে, সমস্যা নাই, আমি কোনো ডরাই না। আমি আমার স্বামীর দাবিতে আসছি, আমার সন্তানের পিতৃ পরিচয় দরকার আছে। ওই মেয়ের কাছে সবাই যেত, যে মহিলা বাইরে বেড়ায় তার সাথে কতটুকুই হয়। ঠিক আছে, কেন আপনি মারবেন? মারবেন নাকি? তাহলে মারেন। দেখছেন আপনারা সবাই দেখতেছেন তো তাদের ব্যবহারগুলো। এটা আমার গাবিনের কাগজ। আলামপুরে সবাই কম বেশি জানে উজ্জ্বলার ওয়াইফ আছিল যে লিবিয়াতে। পরিচয়ের জন্য আসছে, আমার স্বামীর বাড়ি আমি আসছি। আপনার বাসা কোথায়? আমার বাসা মাদারীপুর। মাদারীপুর? জি, আমার বাবার বাড়ি মাদারীপুর। এখানে কোথায় আসছেন? এখানে শ্বশুর বাড়ি আসছি। কোথায় আসবে? এখানে কি আমার কেউ আছে? আপনার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম সরাব। হাজবেন্ডের নাম? উজ্জ্বল। এলাকার নাম? আলামপুর, কুষ্টিয়া আলামপুর। আমার সাথে বিয়ে করে দেশে আসছে সে, বেশি দিন হয় নাই আমাদের। আপনি বিদেশ ছিলেন? হ্যাঁ, তার কাছেই ছিলাম, আমি লিবিয়াতে ছিলাম তার কাছে। সে আমাকে রাইখা এসে বিয়ে করছে। তার মা বাবা সবাই জানে আমার সাথে তার বিয়ে হয়েছে, আমার বাচ্চা পেটে। যাই না শুনে তারা বিয়ে করাইছে। কতদিন বাচ্চা পেটে? বাচ্চা অনেক দিন হয়ে গেছে, আজকে 4-5 মাস বাচ্চা পেটে আমার। তো কিভাবে বুঝলেন যে বাচ্চা পেটে? আলট্রাসাউন্ড করছি, আমি ডাক্তার দেখাইছি। সে আলট্রাসাউন্ড? আমাকে রাইখা এসছে সেই অবস্থায়, তাদের বাড়ির মানুষ সবাই জানে। আলট্রাসাউন্ড রিপোর্ট আছে? জি অবশ্যই, থাকবে না কেন? আচ্ছা, বাড়ির মানুষ বলতে কে কে কার কথা বুঝাচ্ছে? তার মার সাথে কথা বলছি, তার বোনের সাথে কথা বলছি, এই রহিম আপুর সাথে আমি কথা বলছি আপনার মোবাইলে। কল রেকর্ড গুলো আছে? বুঝছেন, উজ্জ্বলের সব রেকর্ডিং আমার কাছে আছে। আমি যেই মেয়ে বিয়ে করছি সেই মেয়ের সাথে পর্যন্ত কান্না করছি ফোনে যে আপু বিয়ে করেন না, আমার পেটে বাচ্চা উজ্জ্বলে। আপনারা দোকে বলে থাকেন, আমি লিবিয়ার থেকে আসতেছি, কারণ লিবিয়াতে সে ঢোকা যায়, বাইরে হওয়া যায় না। ও আপনার সাথে সম্পর্ক থাকা অবস্থায় বিয়ে করছে? জি, তারা যায় না শুনে সব বিয়ে করছে, আর সেই মেয়ের বাবাও দিচ্ছে যায় না শুনা। দরজা খুলো। কেন দরজা খুলতে পারেন এখন? তাহলে আপনার সাথে সম্পর্ক কতদিনকে? আমি প্রায় 8-9 মাস ধরে ওর সাথে সংসার করছি লিবিয়াতে বসে, তারপর তো বাড়িতেই চলে আসছে। বুঝছেন, বাচ্চা পেটে কি লিবিয়া থেকে না হ্যাঁ, বাংলাদেশ? লিবিয়া বসে আমাকে গর্ভবতী অবস্থায় রেখে আসছে। আপনার বাচ্চা কয় মাসের? আমার বাচ্চা 4 মাস শেষে 5 মাসে পড়ছে। আপনি লিবিয়াতে আসছেন কবে? লিবিয়া থেকে আসছে 2 মাস হয়েছে। 2 মাস আগে। এখন প্রশ্ন হইলো যে আপনার পেটে যে বাচ্চা, তার দালিলিক কি প্রমাণ আছে? সেটা তো আমি এখন যেহেতু তোমার বলে যে ডিএনএ টেস্ট করবে, অবশ্যই করবে, সমস্যা নাই, আমি কোনো ডরাই না। বুঝছেন, এখন বাচ্চা তার পৃথিবীতে আসে নাই, কিভাবে বলবো যেতে? অন্য বেটার বাচ্চা কি নিয়ে আসতে পারতাম এই বাড়িতে? শোনো করছেন নাকি? বলেন। শোনো করছেন? হ্যাঁ, আলট্রাসাউন্ড তো অবশ্যই করছি। কাগজ আছে? আপনার বাড়িতে যেত মাদারীপুর, আপনার সাথে সম্পর্কটা হয় কিভাবে? আমার সাথে সম্পর্ক হচ্ছে, আমি বাইরেই থাকতাম, তারপরে সে আমাকে লিবিয়াতে নিয়ে চলে গেছিল, ইটালি যাওয়ার কথা বলে। ইটালিতে আমাকে পাঠায় না, তারপর একটা সম্পর্ক হয়েছে, হওয়ার পর সেখানে বসে বিয়ে হয়েছে। বাংলাদেশে কাগজ হয়েছে, মানে ওইখানে 2 জন ছিলাম, আমাদের বিয়ে হয়েছে। আপনার কাবির নাম আছে? হ্যাঁ অবশ্যই আছে। আপনার দেনমোহর আছে? হ্যাঁ। কত টাকা দেনমোহর আপনার? 5 লাখ টাকা, 6 লাখ টাকা কাবিন। 6 লাখ টাকা? জি। আচ্ছা আচ্ছা। এই বিয়ে দরজা খুলো না কেন? শুধু এক কথা আছে বলেন। কাগজে? অবশ্যই সাক্ষী আছে, সেই সাক্ষী তো এখন নাই এখানে। সাক্ষী লিবিয়া পোস্ট আছে, বুঝছেন, জেলখানায়। ঘুরিয়ে কথা বলেন, তারপরে দেখেন। সাক্ষী যদি আসতে পারতো তাহলে অবশ্যই সেখানে সাক্ষী দিত। সেই সাক্ষীরও আয়সা ওর কপাল আলো ফুটাই। তার মানে আপনি এখানে স্বামীর দাবিতে আসছেন? জি, আমি আমার স্বামীর দাবিতে আসছি, আমার সন্তানের পিতৃ পরিচয় দরকার আছে। এর আগেও কি এই বাড়িতে এসেছিলেন আপনি? হ্যাঁ, আর আগেও আমি আসছি, ওরা মাইরা দিলে আমাকে পাঠাইছে। মারছিল কে কে? রহিমা মারছে, তারপরে যে আজিজুল মারছে, সবাই মারছে আমাকে। রহিমা আমার ননদ, সব জানে। কেন দরজা খুলো না এখন? এদিকে বলছে যে আপনি বলে আসেনি নাই। হ্যাঁ, সব তো মিথ্যা কথা। আপনারা দেখছিলেন না? আপনারা ছিলেন আমার সাথে। আমরা বুঝবো কি করি? বাচ্চা রয়েছে ওইভাবে থাক, তারপর প্রমাণ হবে তখন। ওই মেয়ের কাছে সবাই যেত, সে তো বাইরে যে মহিলা বাইরে বেড়ায় তার সাথে কতটুকুই হয়। আপনার সাথে ছিলেন? উজ্জ্বল কি হয়? হ্যাঁ, আপনি ছিলেন না? তাহলে তো আপনার কাছেও গেছে। না, আপনি কথা ভালো হয়ে বলবা। বিয়াদব মহিলা, হ্যাঁ, কথা হ্যাঁ বিয়াদব মহিলা, হ্যাঁ মহিলা কথা ভালো করবে না। আচ্ছা একটু ভদ্রভাবে বলুন। মানে জানি তো, আমি ওকে বাসের কাছে গেছিল, বিয়াদব মহিলা কথা বলতে ভালো ওইটা কে না এটা আমরা তো চিনি না, আজ আসেনি, ওটা আসেনি। ওনার নাম বিয়াদব, একদম বিয়াদব আচ্ছা, মহিলা। উজ্জ্বল কে হয় আপনার? আমার ভাসুরের ছেলে। সে উজ্জ্বল কোথায়? উজ্জ্বল আছে লিবিয়ায় চলে গেছে। ঠিক আছে, কেন আপনি মারবেন? মারবেন নাকি? তাহলে মারেন। মার কিন্তু সব চাচ্ছি আপনাদের। খালি কিভাবে বললে বললেন? হ্যাঁ, কেন বলবো না? তুমি কি বললেন? বলবো আমি কি হয় বলো? দেখো মুখ যদি ভালো মানুষ হয় তো কেন কি করতে
কি করতে তাহলে আপনি কেন বলেন মহিলা কথা বলবো না। আমি আপনাদের সাথে খারাপ গালিও দিই না 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 বোকা না, কি হয়েছে আমি এখানে আগে আসছি, আমি কবে আসছি আমরা কি হয়েছে আমি ফিরে দেখো খুলেন দেখো বাজা মাঠে না না আপনি লিবিয়ায় আপনার সাথে বিয়ে হয়েছে? মিথ্যে কথা খালি কথার উত্তর দিতে না না। আপনারা তো বলতেছেন আমার না, 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 দুপুর। কবে আসলে কবে আসলেন এর পাশে তাদের আপনারা শুধু শুধু কবে আসলে এখানে কবে আসলে কি হয় আমি এর পাশে না আমি কি হয় আমি কি হয় লিবিয়ায় কি করতে গেছিলেন আপনি? খুলেন যে যারা এই লিবিয়ায় বিয়ে আপনি তারা কি করতে ভালো গেছিলেন? বিয়ে মানুষ কি করতে যায় কি উজ্জ্বলের করতে কাছে গেছিলেন? গেছে, উজ্জ্বল উজ্জ্বল আপনি বিয়ে করে নিয়ে গেছিল? হ্যাঁ বিয়ে করে ওই নিয়ে নিয়ে গেছে। গেছে এখন আপনি করেন না? পুরাটাই বাজে দেখছেন আপনারা সবাই দেখতেছেন তো তাদের ব্যবহারগুলো আপনারা তো সবাই দেখতেছেন আচ্ছা। তাদের ব্যবহার আচ্ছা ঘটনা আছে আপনি যেখানে এসেছেন এখন ওনার কিন্তু একটা কথা বলছে যে আপনি উজ্জ্বলের সাথে যে আপনার বিয়ে হয়েছে হ্যাঁ তার ডকুমেন্ট আছে? অবশ্যই আছে থাকবে না কেন কি আছে আপনার document? আমার কাছে কাবিনের কাগজ আছে অবশ্যই থাকবে না কেন সেটা তো তারা সবাই মিথ্যা প্রমাণ করে দেয় বুঝছেন কাবিনের কাগজ তো মিথ্যা প্রমাণ করে দেয় এটা আমার কাবিনের ওই কাগজ যে ছবি ওই যে দেখতেছি দেখছেন আপনারা ডকুমেন্ট ছাড়া আসি না এখানে আলামপুরে সবাই কম বেশি জানে উজ্জ্বলার ওয়াইফ আছিল যে লিবিয়াতে